এখন ইষ্ট প্রসন্ন করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক সাধন মণ্ডল দাদাকে। দাদা জয়গুরু। শ্রদ্ধেয় দাদা জয়গুরু। সাধন মণ্ডল দাদা জয়গুরু। দাদা আপনি মিউট হয়ে আছেন দাদা। দাদা অডিওটা অন করুন। সাউন্ড পাওয়া যাচ্ছে না সার্ভিসটা। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে দাদা? আগে তো শোনা পাচ্ছিলাম যাচ্ছে? না একদম সাউন্ড। হ্যাঁ 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 দাদা আপনি পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার কোটি কোটি প্রণাম জানাই। জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী পিতৃদেবের চরণে কোটি কোটি প্রণাম জানাই। বর্তমান আচার্য দেবের শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানাই। এই শর্মিষ্ঠা মায়ের অনলাইন সৎসঙ্গে যেসব দাদারা মায়েরা উপস্থিত রয়েছেন, প্রত্যেককে আমার জয়গুরু শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। এই অনলাইন সৎসঙ্গটা আমি খুব একটা সড়গড় নই, তাই জন্য সাধারণত আমি এই অনলাইন সৎসঙ্গ উপস্থিত হতে পারি না। তো শর্মিষ্ঠা মায়ের অনুরোধে, তার প্রচেষ্টায় আমি যোগদান করেছি। কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের কথা বলবার মতন যোগ্যতা আমার নেই। আমরা তো কোনো বক্তব্য রাখি না ঠাকুর সম্পর্কে, কোনোই আমরা বক্তব্য রাখতে পারি না। শুধু তার গুণকীর্তন করাই আমাদের এই অনলাইন সৎসঙ্গের উদ্দেশ্য বলে আমি মনে করি। আমি কতগুলো আজকে অন্য ধরনের কথা বলবো। আমাদের একটা ফরাসি লেখক মোপাসা, নাম শুনেছেন অনেকেই বোধহয়, অতি পুরাতন লেখক। মোপাসার একটা ছোট গল্প পড়েছিলাম, যদিও ইংরেজিতে অনুবাদ। সেই মোপাসার গল্পে আছে, দুটো বোন ছিল ফরাসি দেশে, দুই বোন, এক দিদি এক তার ছোট বোন। তা দিদির বিয়ে হয়েছিল খুব বড় লোকের, খুব ধনী ঘরে, কিন্তু ছোট বোনের বিয়ে হয়েছিল অত্যন্ত গরিব ঘরে। সে দিনাদিপাত হয় না এরকম ঘরে ছোট বোনের বিয়ে হয়েছে। কিন্তু তারা তো, তার বাপের বাড়ির লোক তো খুব ধনী লোক, তারা একটা নেমন্তন্ন বাড়িতে যাবে। ছোট বোন দিদিকে বলল, দিদি আমার তো কোনো অলংকার টলংকার নেই, আমি একটু সেজে যাব, যদি একটা অলংকার আমাকে দিস ধার, তাহলে আমি সেটা পরে যাই। বল হ্যাঁ হ্যাঁ, অতি অবশ্যই যাবি। করে তাকে ভালো জড়োয়া গয়না, গলায় পরার জন্য অনেক দামি দামি পাথর বসানো, এরকম দেখতে খুব সুন্দর আর কি, সেটা তাকে দিল। দেওয়ার পরে সেটা পরে গেল, কিন্তু সেটা বলেছিল আমি ফেরত দেবো তোকে, কিন্তু সেটা চুরি হয়ে গেল। একেই তো সে গরিব ঘরে বিয়ে হয়েছে, এত একটা দামি নেকলেস সে কোথায় কি করে দিদিকে ফেরত দেবে। দিদিকে বলল যে তুই আমাকে একটু সময় দে, আমি রোজগার করে তোর এই গয়নাটা ফেরত দেবো। পরে সে দিনরাত খাটতে লাগলো। দিদি বললো ঠিক আছে, ও নিয়ে মাথা খামাচ্ছিস কেন? বলে না না, আমি নিয়েছি, তোর কাছে আমি ফেরত দিতেই হবে। তো দিনরাত পরিশ্রম করে আর একটু একটু করে টাকা জমায়। এই করতে করতে তার বহু বয়স হয়ে গেল। যখন নেকলেসটা সে সত্যি সত্যি কিনলো, বহুমূল্যের নেকলেসটা, তখন তার অনেক বয়স হয়ে গেছে, প্রায় বৃদ্ধা হয়ে গেছেন আর কি। সে দিদির কাছে নিয়ে গিয়ে বলল, এই নেকলেসটা আমি তো সারা জীবন পরিশ্রম করে এই নেকলেসটা তোর জন্যে, আমি হারি চুরি চলে গিয়েছিল, আমি এটা কিনে এনে দিলাম।
ও দিদি হেসে বলল, কি দরকার ছিল, ওটা তো ভুয়ো ছিল, ওটা তো গিল্টি, ওটা অরিজিনাল জিনিস নয়, ওর কোনো দামই নেই। এই নেকলেসটার কোনো, মোপাসার গল্পটা এখানে শেষ হলো। নেকলেসটার কোনো দামই নেই, সেই দামহীন নেকলেসটার দেওয়ার জন্যে তার বয়সটা কিন্তু চলে গেল, অতিক্রম করে গেল, একটা জীবন চলে গেল। আমাদের জীবনটাও ঠিক এরকম, সমস্ত শ্রম পরিশ্রম যা কিছুই আমরা করে চলেছি তা কিন্তু ওই ভুয়ো একটা স্বর্ণালংকার আমরা সংগ্রহ করছি, যার কোনো মূল্য নেই, এবং আমরা বয়সটা অতীত হয়ে যাচ্ছে। মোপাসের গল্পটা আমার খুব ভালো লেগেছিল। এটাই মোপাসের বলতে চেয়েছে, যে জীবনের মূল্যবান জিনিস তুমি সংগ্রহ করতে যদি না পারো, হ্যাঁ ও মূল্যবান জিনিসটাই ও কিনে দিতে চেয়েছিল, কিন্তু দিদি বলে নিল না, বললো আমি তো ভুয়ো জিনিস দিয়েছিলাম, ওটার ওর কাছে আর ওটার কোনো দাম থাকলো না। তেমনি আমাদের জীবনে যা কিছু গাড়ি বাড়ি, যা কিছু ধন দৌলত, পাহাড় প্রমাণ সঞ্চয় করি না কেন, জীবনের শেষ প্রান্তে এসে দেখা যাবে সেগুলো ভুয়ো হয়ে গেছে, কিছুই তার আর মূল্য থাকেনি। কারণ জীবনে যার জন্য আমার পৃথিবীতে আসা তা আমার পরিপূর্ণ হলো না, তা আমি করতে পারলাম না। আমাদের জীবন একটাই জীবন ভাবি, পেয়েছি, জন্মান্তর বিশ্বাস করি, কিন্তু গত জন্মে কি ছিলাম এবং পরের জন্মে আমি কি হব, দুটোই আমার অজানা। এই যে জন্মটা আমি পেয়েছি তার সার্থকতা হবে কোথায়? দুটো শব্দ আছে, একটা সার্থকতা, একটা হচ্ছে সফলতা। সফলতা আমি অর্জন করতে পারি, আইএএস আইপিএস করতে পারি, ধন দৌলত সংগ্রহ করতে পারি, সফলতা আমি অর্জন করতে পারি, কিন্তু আমি সার্থক হয়েছি বলতে পারি না। আমি সার্থক নই তখন। আমার সার্থকতা হচ্ছে আমি যার জন্য জন্মেছি সেটা যদি আমি পরিপূরণ করতে পারি। কিসের জন্য জন্মেছি, আমার জন্ম কেন হলো, আমার এই নামটা কি আমার নিজের নাম? আমি আমি এই নামটা তো আমার, আমি যখন জন্মালাম তখন তো ওটা আমার বাবা মার মনে বা কারো মনে কারো এই নামটা এসেছিল, সেই জন্য নাম দিয়েছিল। আসলে আমার কোনো তো নাম নেই এবং নাম থাকবেও না। তাই তিনি তার বাণীর মধ্যে ঠাকুর বলেছেন, তুমি অনামী পুরুষ, তিনি অনামী পুরুষ, তার কোনো নাম নেই, সে অনামী পুরুষের সন্তান তুমি, তাই তোমারও কোনো নাম নেই। বিবর্তনের ঘূর্ণাবর্তে ঘুরতে ঘুরতে তুমি আজ যাতে উপনীত হয়েছ তা তোমার পরিচয় মাত্র, তা তোমার অতিথি নিবাস। এই অতিথি নিবাস এই শরীরটা, এই পৃথিবীটা। আমার জন্ম হলো কেন? কারণ আমি অপূর্ণ বলে। যদি আমি পূর্ণতা পেতাম তাহলে আমার জন্ম হতো না। তাহলে অপূর্ণ থেকে পূর্ণতায় পৌঁছাবার জন্য আমাদের জন্ম হয়। সেই পূর্ণতার পথে এগোতে গেলে পূর্ণকে ধরতে হয়। পূর্ণ ছাড়া তো কেউ আমাকে পূর্ণ করতে পারবে না। আমরা যে যোগাবেগ নিয়ে জন্মাই তাতে আমরা, তার সঙ্গে আমার মিলন হবে বলে, তাকে আমি পাবো বলে, এইটাই আমার জন্মানোর উদ্দেশ্য। সেই যোগাবেগ নিয়ে আমরা জন্মেছি, তাকে সুরত বলে, ইংরেজিতে লিবিডো লিবিডো বলে। সেই সুরতের আকর্ষণ হচ্ছে সেই সৃষ্টিকর্তা যিনি আমার আমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, সৃষ্টি, পৃথিবীতে আসতে গেলে একটা মা বাবা লাগে, কিন্তু মা বাবা সৃষ্টিকর্তা নয়, তারও আমি ছিলাম। অতএব আবার তারপরেও আমি থাকবো যতক্ষণ না আমি পূর্ণ হতে থাকবো। ঘুরে ফিরে আবার বারবার জন্মাতে থাকবো, বারবার জন্মাতে থাকবো, বারবার জন্মাতে থাকবো, যতক্ষণ না আমি পরিপূর্ণ হব, পূর্ণত্ব লাভ করব। এই দিয়ে আমি শুরু করলাম কথাটা।
আমাদের উদ্দেশ্যটা কি? এই যে এতক্ষণ ধরে নাম করলাম, নাম মানে হচ্ছে মেডিটেশন। কার নাম করছি? নামিকে, তিনি একটা ভাইব্রেশন। এই ভাইব্রেশনের মধ্য দিয়ে আমি তাকেই, তার সঙ্গে মিলিত হতে চাইছি। আমারও সৃষ্টি কিন্তু ভাইব্রেশন থেকেই। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে ভাইব্রেশনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে, আমারও সেই ভাইব্রেশনের মধ্যে সৃষ্টি হয়েছে। গ্রহ নক্ষত্র পুঞ্জ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু মেটেরিয়াল দিয়ে সৃষ্টি হয়েছে, আমিও সেই একই মেটেরিয়াল দিয়ে সৃষ্টি হয়েছি। তাই আমি হচ্ছে নক্ষত্রের সন্তান, তারাদের সন্তান। তাদের মধ্যে যে বস্তুকণা আছে, আমার মধ্যেও সেই বস্তুকণা আছে। সর্বোপরি হচ্ছে আমার যেটা সব থেকে, বিজ্ঞান যে অনেক কিছুই আবিষ্কার করেছে, মহাকাশে পাড়ি দিচ্ছে, কত হাবল টেলিস্কোপ, কত ভয়েজার 1, ভয়েজার 2, ভয়েজার 3, এসব বিশ্ব পাড়ি দিচ্ছে। অনেক জেনেছে বিজ্ঞান, কি কেমিস্ট্রি, কি ফিজিক্স, কি বায়োলজি, অনেক কিছু জেনেছে। কিন্তু মানুষের মনের গহীনে যে চিত্ত, যে মন, তার আবিষ্কার এখনো বিজ্ঞানীরা করতে পারে। মোবাইল এসে গিয়েছিল, সরি। আমরা শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, আমি একটু বিষয়ান্তরে যাচ্ছি। ভগবান বুদ্ধ আজ থেকে 2500 বছর, মানে প্রায় 2700 বছর আগে এসেছিলেন। একজন তখন বুদ্ধত্ব তিনি লাভ করেছেন। তিনি অনেক ভিক্ষু সংঘ তৈরি করেছেন, জেতবন, আম্রবন, বেনুবন ইত্যাদি ইত্যাদি অনেক আছে বুদ্ধ সাহিত্যে। একটি পিতা এসে, তার পুত্রটি মারা গেছে। ভগবান বুদ্ধের খুব নাম হয়েছে তখন চতুর্দিকে। তিনি তখন ধর্ম দেশনা দিয়ে যাচ্ছেন, কি করতে হবে না করতে হবে ঈশ্বরকে পেতে গেলে, তাই দেশনা দিয়ে চলেছেন। একটি পিতা এসে, শক্তিশালী পুরুষ ভেবে তার কাছে এসে, তার পুত্র সন্তান হারিয়ে এসে কেঁদে পড়ে তাকে বলছে, ভগবান, আমি পুত্র হারা হয়েছি, আমাকে কিছু সান্ত্বনা বাক্য দিন। ভগবান বুদ্ধ বললেন, লাভ ইজ সাফারিং, ভালোবাসাটাই দুঃখ। সে তো খেপে গেল, ভালোবাসাটাই দুঃখ? পৃথিবীটা তো ভালোবাসার উপরে দাঁড়িয়ে আছে। তেড়ে মেরে গেল, উঠলো, রেগে উঠলো। আপনি কি বলছেন ভগবান? ভগবানের বুদ্ধ থেমে থেমে কথা বলতেন, চুপ করে গেছেন তার কথা শুনবার জন্য। বলে, আপনি এই কথা বলতে পারেন না। বলে সে রেগে সংঘ থেকে বেরিয়ে গিয়ে বাইরে প্রচার করতে লাগলো যে ভগবান বুদ্ধ আলফাল বলতে আরম্ভ করেছেন, লাভ ইজ সাফারিংস বলছেন, ভালোবাসাই দুঃখ বলছেন। এবং খুব দুর্নাম হয়ে গেল ভগবান বুদ্ধের। তখন ভগবান বুদ্ধকে মহাকাশ্যপ, তার প্রধান শিষ্য মহাকাশ্যপ বলছেন, ভগবান, আপনার নামে অনেক অপপ্রচার হচ্ছে। আপনি বলেছেন ভালোবাসাটা দুঃখ, কিন্তু মানুষ তো ভালোবাসে, তার সন্তানকে ভালোবাসে, তার স্ত্রীকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে। আপনার কথার অর্থটা আমাকে একটু ব্যাখ্যা করে দেবেন ভগবান। ভগবান বুদ্ধ বলেন, আমি তো আরো বলতে চেয়েছিলাম, আমি বলতে চেয়েছিলাম, সে তো শুনলো না আমার কথা, নিজের যা বুঝলো তাই লাফিয়ে চলে গেল। আমি বলতে চেয়েছিলাম ভালোবাসাটা দুঃখ কখন, যখন আমাদের অ্যাটাচমেন্টটা সেই ভালোবাসার বস্তুর উপরে এতটাই দৃঢ় হয়, তখনই আমরা দুঃখ পাই। আর আমাদের ঠাকুর কি বললেন? ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। দুটো কথাই যেন মনে হয় এক। আচার্য শ্রী দাদা আমার সামনে একদিন বললেন, আমি সবাইকে ভালোবাসি কিন্তু মাখামাখি করতে পারি না। মাখামাখি মানে হচ্ছে আমার ভালোবাসাটা প্রত্যাশা সম্ভূত হয়ে যায়। আমি ভালোবাসছি, আমি ভালোবাসা পাবো,
প্রত্যাশা থেকে যায়, আর তার থেকে দুঃখ আসে, ব্যথা আসে, বেদনা আসে। এই অনিত্য বস্তুতে ভালোবাসা মানেই হচ্ছে দুঃখদায়ক। কিন্তু যা চিরন্তন, যা সত্য, যা মৌলিক, যা যৌগিক নয়, আমরা সব পৃথিবীর সমস্ত বস্তু যৌগিক, তা কিন্তু একদিন ধ্বংসপ্রাপ্ত হবে। যা মৌলিক একমাত্র শ্রী শ্রী ঠাকুর, সে স্রষ্টা, সে নিয়ন্তা, তাকে যদি ভালোবাসা যায় তাহলে কিন্তু কোনো দুঃখ আসে না। সবকিছুর মূলে যদি তিনি থাকেন আমার, তাহলে জগতের কোনো ভালোবাসাই, কোনো কিছুই, কোনো কিছু অভাবই আমাকে দুঃখে ফেলতে পারবে না। আর তার মূল সূত্র হচ্ছে, তার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে নাম। না, ভগবান বুদ্ধ এই নামের উপরেই জোর দিয়েছিলেন, নাম ঠিক না, মেডিটেশনের উপরে। তিনি সবসময় বলতেন মেডিটেটিভ ওয়েতে থাকো, মেডিটেটিভ ওয়াকিং, হাঁটছো মেডিটেশনের মধ্য দিয়ে, মেডিটেটিভ ইটিং, খাচ্ছ মেডিটেশনের মধ্য দিয়ে, কথা বলছো মেডিটেটিভ ওয়েতে, স্পিকিং, মন তোমার সেখানে পড়ে আছে, তুমি বাস্তবভাবে তুমি অভ্যস্ত হয়ে গেছো কথা বলতে। সব সময় যদি তাতে আমি নিমগ্ন হয়ে থাকি, তাহলে জাগতিক যেসব দুঃখ, যেসব বস্তু, তা কিন্তু আমাদেরকে দুঃখ দিতে পারবে না। একটা গল্প শুনেছিলাম, গল্প করেই আজ কাটিয়ে দেব। গল্পটা হচ্ছে, একজন একটা আশ্চর্য প্রদীপ পেয়েছিল, আলাদিনের প্রদীপ নয়, একটা আশ্চর্য প্রদীপ পেয়েছিল। সেই প্রদীপটার কাছে যা চাইতো, ধন দৌলত সব এনে দিত। সে চাইলো আমাকে বড় বাড়ি দাও, বিশাল বাড়ি হয়ে গেল। সেগুলো আমাকে কোটি কোটি টাকা দাও, কোটি কোটি টাকা হলো। বলে আমাকে সোনা দানা দাও, তাও হলো। পাহাড় প্রমাণ, যখন যা চায় সে তাই পায়। তারপর তার বয়স হয়ে গেছে, বলে এত ধন দৌলত সম্পদ হয়ে গেছে, এই ধন দৌলত সম্পদ আমি কি করে ভোগ করব? আমি তো চলে যাব, মরে যাব, তাহলে তো এই তো সংগ্রহ করে আমার কোনো লাভ হলো না। তখন প্রদীপটাকে বললো, আমাকে আয়ু দাও, যেন এগুলো আমি ভোগ করতে পারি। বলে ওটা আমি দিতে পারবো না, কারণ ওটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। অ্যাবস্ট্রাক্ট জিনিস, আমি পার্থিব জিনিস চাও আমি দিতে পারবো, এই অ্যাবস্ট্রাক্ট জিনিস আমি দিতে পারবো না। সে কি করবে ধন দৌলত নিয়ে? সে তো একদিন চলে যাবে, এত সঞ্চয়। আমাদের ভুলটা এই জায়গাতেই দাঁড়িয়ে থাকে, যে আমাদের জীবনে যা করলে আমরা সার্থক হয়ে উঠতে পারি, সফল নয়, সার্থক যাতে হয়ে উঠতে পারি, তারই পিছনে ছোটা, তাই সংগ্রহ করা। ঠাকুরকে ধরলে কি হয়? ঠাকুরকে ধরে আমরা কি পাই? ঠাকুরকে ধরে আমি পাই, আমার ভেতরের যে মানুষটা রয়েছে, আমাকে, আমি বলি আমাকে কেউ বোঝে না। আমাদের একটা অভিমান সকলেরই, অল্প বিস্তর সকলেরই থাকে, আমাকে বুঝতে পারছো না কেউ। বুঝতে পারবে কি করে? বুঝতে পারবে কি করে? আমি কি কাউকে বুঝেছি? বোঝার ব্যাপার নেই। ভগবান বুদ্ধের কাছে এসে চাইতেন, তিনি তিনি বলতেন আন্ডারস্ট্যান্ডিং কে বাড়াতে হবে। হোয়াট ইজ আন্ডারস্ট্যান্ডিং বলতে কি বোঝায়? আন্ডারস্ট্যান্ডিং বলতে বোঝে আমরা বোঝাপড়া। আমি ইংরেজিতে বইটা পড়েছি বলে আমি আন্ডারস্ট্যান্ডিং শব্দটা ব্যবহার করলাম। ভগবান বুদ্ধের জীবনী, আন্ডারস্ট্যান্ডিং কি বলতে হবে যে বোঝাপড়া না, এরও একটা গভীর মানে আছে। কি রকম মানেটা? কেন বলছি এই মানেটা? আমি একজনের কাছে গেলাম, একজন অযথা আমাকে অপমান করে দিল, আমার কোনো দোষ ছিল না, কিন্তু সে আমাকে অপমান করলো। আমাকে বুঝতে হবে সে কেন আমাকে অপমান করলো। তাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, তাকে বুঝতে হবে, তার মন পড়তে জানতে হবে। সে কোন অবস্থার মধ্যে থেকে পরিপ্রেক্ষিতে আমাকে অপমান করলো। আমি তো কোনো তাকে সেরকম কিছু করিনি। তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করলাম, বুঝলাম ওই সময়ে ওই সে তার আমার সঙ্গে খারাপ ব্যবহার করার পিছনে কিছু কারণ ছিল। এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমরা বাড়াই, তাহলে কিন্তু আমরা ঠাকুরের হয়ে উঠতে পারবো, পারস্পরিকতা আমাদের মধ্যে বাড়বে। তাই জন্য বর্তমান আচার্যদেব বারবার বলেন যে তোমরা এক টেবিলে বসে খাও, সংসারের লোকেরা, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ুক। ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কন্যা, বাবা মা,
অন্তত রাত্রেবেলায় সবাই মিলে এক টেবিলে বসে হাত শুকিয়ে যাক ভাত খেতে খেতে তোমরা কিন্তু গল্প করতে থাকো। দিস ইজ কল দিস ইজ কল আন্ডারস্ট্যান্ডিং। ভগবান বুদ্ধ এই আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলতেন। এই আন্ডারস্ট্যান্ডিং আমি যত বাড়াতে পারবো তত ভালোবাসতে পারবো। তখন এই যে ভালোবাসাটা কিন্তু মাখামাখি হবে না, কারণ আমার ভালোবাসা তো পড়ে আছে ঠাকুরের চরণে। আমি তার স্পর্শ, তার অনুভূতিটা আমি সকলের মধ্যে ফিল করি যে তিনি সবার মধ্যে রয়েছেন। এই বোঝাটাই আমাকে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে রইবে। এইটাই ঠাকুর চেয়েছিলেন। তাহলে এই যুদ্ধ হতো না, এত বোমাবর্ষণ হতো না, পৃথিবী ধ্বংসে মেতে উঠতো না। ঠাকুর চাইতেন যে এরকম রাষ্ট্রনায়ক তোমরা তৈরি করো। সৎসঙ্গীদের তিনি দায়িত্ব দিয়েছিলেন, বিশেষ করে ঋত্বিকদের, দীক্ষা এমন করো, আমার এই সৎ নাম তুমি মানুষের মধ্যে এমন ভাবে প্রচার করো এবং ঊর্ধ্ব যাচি হয়ে রাষ্ট্রনায়কদের এইভাবে তৈরি করো যেন তারা কোনো যুদ্ধ না বাঁধায়, তারা যেন সেবায় লেগে থাকে। তিনি রাষ্ট্রনায়ক। আমরা তো বেশিরভাগই সাধারণ মানুষ তো ভেড়ার পালের মতো পিছনে পিছনে ছুটি, নেতাদের পিছনে পিছনে ছুটি, নেতারা যা বলেন তাই করি। আগের দিনের সুবিধা ছিল, রাজারা ছিলেন, রাজা যে ধর্ম গ্রহণ করতেন প্রজারাও সেই ধর্ম গ্রহণ করতেন। যীশু খ্রিস্টকে গ্রহণ করলেন যখন রাজা কনস্টান্টাইন, যখন তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, যিশুকে গ্রহণ করলেন। এরকম দেখা যায় যে বৌদ্ধ ধর্ম তাই। জগতে যা কিছু ধর্ম অবতার পুরুষদের তাদের বলা কথাগুলি সাধারণ মানুষের মধ্যে, জনমানুষের সাড়া ফেলেছে যখন রাজা তা গ্রহণ করেছেন। কিন্তু এখন তো গণতন্ত্রের যুগ, সাধারণ মানুষই সরকার তৈরি করে। কিন্তু যাদের নিয়ে এসে বসায় সেই রাষ্ট্রনায়ক যদি ঠিক পথে না চলেন, তাহলে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীর সাড়া কিন্তু সেইভাবে পাওয়া যায় না। সেইভাবেই আমরা পাচ্ছি না, তার জন্য আমরা হেরে যাব না, আমরা জন্য দুঃখ পাবো না। চতুর্দিক খারাপ হয়ে গেছে বলে আমি খারাপ হয়ে যাব তা কেন হবে? আমি তো তার পথের পথিক। তিনি বলেছিলেন, তোমাকে যদি কেউ থুতু দেয়, তোমাকে যদি চাবুক মারে, তোমাকে যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, তুমি তাকে কোল দিতে পারবে না, তাকে তুমি ভালোবাসতে পারবে না। চোখের জল ফেলে ঠাকুরের কাছে বলি, ঠাকুর আমাকে সেই জৈবিক সংস্কৃতি তো পাইনি আমি। ঠাকুর বললেন, কেন পারবে না? আমি যদি পারি তুমি কেন পারবে না? তুমি কি আমাকে জীবন দ্বারা করনি? তাই ভালোবাসা, প্রেম, প্রীতি, এইটা যার মধ্যে যত বৃদ্ধি পাবে ঠাকুরকে গ্রহণ করে, নিজে যত আমি হয়ে উঠতে পারবো, তত আমি কিন্তু ঠাকুরকে বুঝতে পারবো আমার ভেতরে তিনি রয়েছেন। আর এটা হয় করার মধ্য দিয়ে। না হলে শুধু শুধু বসে বসে আমি চিন্তা করে যদি অলস ভাবনার মধ্যে যদি থাকি, তাহলে কিন্তু মনঃসংযোগ হবে না। তার কাজের মধ্যে থাকলেই মনঃসংযোগ হবে। এটা পরীক্ষা করে দেখেছি আমি। মন্দির তৈরি করার যখন আশীর্বাদ হয়েছে, দুটো মন্দির তিনি আমাকে দিয়ে আশীর্বাদ দিয়ে করিয়েছিলেন। কাজের মধ্যে ডুবে থাকলে, আজকে কাজ দিচ্ছেন ডিপি ওয়ার্কসের, এই কাজটা কিন্তু জনসংযোগ। যুবগোষ্ঠীকে তিনি ডেকে আনতে চাইছেন, তাদের জনসংযোগের শিক্ষা দান করছেন। তারা ঠাকুরকে প্রচার করবে মানুষের মধ্যে, তারা ঠাকুরের মধ্যে ভাব প্রচার করবে। ছোট ছোট ছেলেগুলো, বাচ্চাগুলো যখন মানুষের কাছে যাবে এবং ঠাকুরের কথা বলবে, তার প্রেমের কথা বলবে, তার ভাব প্রচার করবে, জগৎটা ক্রমাগত ভাবে আস্তে আস্তে পরিশুদ্ধ হয়ে উঠবে। এইটাই ছিল ঠাকুরের আশা, আমাদের কাছে চাওয়া। বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন তার নাম ছড়িয়ে পড়ে, আর একটা বিশ্বযুদ্ধ যেন না হয়, মানুষ যেন মানুষ নিজেকে ধ্বংস করে না ফেলে। সভ্যতা কোনোটাই দীর্ঘস্থায়ী হয়নি। গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, মহেঞ্জোদড়ো সভ্যতা, যা কিছুই রোমান সভ্যতা, চীন চৈনিক সভ্যতা, যত সভ্যতাই পৃথিবীতে এসেছে কোনোটাই কালজয়ী হয়নি। এখনকার সভ্যতাটা হচ্ছে আরো দ্রুত ভাবেই ধ্বংস হয়ে যেতে পারে, কারণ বিজ্ঞান এবং প্রযুক্তি যেভাবে এগিয়ে গেছে। আগে তরোয়াল নিয়ে যুদ্ধ হতো, এখন যুদ্ধ হয় অন্যভাবে। অতএব
আমাদের যদি মানুষের মধ্যে প্রেম প্রীতি না দ্রুত গতিতে বাড়াতে পারি, আমাদের মধ্যে সৎসঙ্গ কি চাই যদি মানুষকে না বোঝাতে পারি। ঠাকুর তো কোনো ধর্ম প্রচার করেননি, হিন্দু ধর্ম মুসলমান ধর্ম কোনো তো ধর্মের ব্যাপারটা তিনি তো কোনো একটা নতুন ধর্ম তৈরি করেননি। শ্রী রামকৃষ্ণও কোনো নতুন ধর্ম সৃষ্টি করেননি। মানব ধর্ম, মানব সেবা, বাঁচা এবং বাড়া বৃদ্ধি পাওয়া, প্রতি প্রত্যেকেই অপরকে বাড়িয়ে আমার বড় হব। আমি নিজে বড় হব শুধু হলে হবে না কখনোই। আমি যদি প্রতিবেশীকে না আমি বড় করতে পারি, তাহলে আমি কখনোই বড় হতে পারবো না। আমার পরিবেশকে যদি আমার ফেভারেবল না তৈরি করতে পারি, আমি বাঁচতে পারবো না একা কোনোদিনই। ঠাকুরের মূল কথা ছিল এটাই। আর বেশি কথা আমি বলবো না, এটুকু বলে আমি শেষ করছি। আপনারা ঠিক পথেই চলেছেন, আমরা ঠিক পথেই চলেছি। তার পথে প্রদর্শিত হয়ে চলে নিজেকে আরো বেশি হয়ে উঠতে হবে, করার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে নয়, বক্তব্যের মধ্য নিয়ে নয়। এই জীবনটাকে ভালোবাসতে হবে, আমাকে ভালোবাসতে হবে, নিজেকে নিজে ভালোবাসতে হবে। মানুষ আমাকে ঠকাতে পারে কি? পারে না। ঠকালে হয়তো আমরা অল্প ক্ষতি করতে পারে হয়তো, কিন্তু আমি যদি আমাকে ঠকাই, আমি যদি চোর হই, আমি যদি ঘুষখোর হই, আমি যদি মিথ্যাবাদী হই, কে ঠকালো আমাকে? আমি তো আমাকে ঠকালাম। আমি যদি ঠাকুরের না হয়ে উঠি, তাহলে কে ঠকালো কাকে? আমরা কি বুঝতে পারছি না যে আমি আমাকেই ঠকাচ্ছি? তার 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 পথে না চলে কি নিয়ে মেতে আছি আমি, কোন আনন্দে ভেসে আছি আমি, কোন প্রার্থিত জায়গায় আমি পৌঁছাতে চাইছি? টাকা পয়সা ধন দৌলত, কি হবে এ দিয়ে? একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি কাকে নিয়ে যাব? মন্দির নিয়ে যাব? মন্দিরের অনেক যারা রয়েছেন, আগে মন্দির তৈরি করেছেন রক্ত জল করে, এবং মন্দিরের যারা ঋত্বিক রয়েছেন, বর্তমান আচার্যদের তাদেরকে সরে যেয়ে নতুনদের আমদানি করতে বলেছেন। অনেকে দুঃখ পাচ্ছেন, আমি যে খবর পাচ্ছি। কিন্তু মন্দির নিয়ে কি তিনি ওপারে যাবেন? আমি কি মন্দির নিয়ে ওপারে যাব? মন্দির তো একটা ইষ্ট কাজ মাত্র ছিল আমার, কেন দুঃখ পাবো? আমার তো ঠাকুরকে নিয়ে যাব আমার চেতনায়। আমি তো একটা সুতোও নিয়ে যেতে পারবো না ওপারে যেতে। আমি আমার চেতনায় শুধুমাত্র ঠাকুরকেই নিয়ে যেতে পারবো, আর কিছুই নিয়ে যেতে পারবো না। তাই তার দাদার গানগুলির মধ্যে আছে, আহ, তিনি কত সুন্দর সুন্দর করে গান বলেছেন। অতএব এই গানগুলির মধ্য দিয়ে দাদা যা বুঝেছিলেন, শেষ জীবনে সেই গান লিখে সুর দিয়ে আমাদের মধ্যে রেখে গেছেন। আমরা তাকেই চাইবো। আর একটা ছোট গল্প কথা বলে আমি শেষ করছি, সময় হয়ে গেছে, প্রায় সময় হয়ে গেছে। তো আমি বলছি সেটা, ঠাকুরকে একজন চিঠি লিখেছিলেন সতীশ দা, যে তার জীবনে অনেক ঝড় উঠেছে। সতীশ ঝড় দা। ঠাকুর বলেছে, হ্যাঁ সতীশ। ঠাকুরের চিঠিটা ছিল তাকে লেখা, সতীশ দাকে। এই, হ্যাঁ সতীশ দা, সত্যি আমাদের জীবনে ঝড় ওঠে যখন তখন, কিন্তু সতীশ দা, তার দেওয়া সংসারটা যার কাছে তার থেকে বেশি প্রিয় হয়ে উঠেছে, কাল তাকে শাসন করতে পারে। কাল মানে মৃত্যু, দুঃখ, ব্যথা, যন্ত্রণা। কাল তাকে শাসন, সময় তাকে শাসন করতে পারে, কিন্তু তার দেওয়া সংসারটা যার কাছে তার থেকে বেশি প্রিয় হয়ে ওঠে নাই। তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কোনো গতি নেই, এই ভাব যার মধ্যে সহজাত হয়ে গেছে, সে তো স্বভাবতই ব্রহ্মবিদ। তার কোনো সাধন ভজন থাক বা না থাক, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কোনো গতি নেই। তুমি না থাকলে আমি অন্ধকার দেখি, তুমি সদা সর্বদা আমার কাছে থাকো, আমি যেন অনুভব করি তুমি রয়েছো। এই ভাব নিয়ে চলতে হবে আমাদের। সবাইকে ভালোবাসবো, প্রতিবেশীদের ভালোবাসবো। আমি তো সারমোনাইজ করতে পারি না, সে অধিকারও আমার নেই। মানুষকে বচন দিয়ে আমি তো উদ্বুদ্ধ করতে পারবো না। আমাকে শ্রী শ্রী পিতৃদেব যখন ষষ্ঠনী নিতে যাই, এবং যাজনের ব্যাপার নিয়ে, বড়দা কথা বলছি, দীর্ঘদিন আগের কথা, আজ থেকে প্রায় 50 বছরের
আগের কথা। আমি দীক্ষা নিয়ে বড়দাকে দর্শন করতে গিয়ে বলেছিলাম আমি যাজন করতে পারবো না। কেন? কেন পারবে না তুমি? আমি বলেছিলাম আমি যদি ঊর্ধ্বযাজী হতে বলেছেন, উচ্চযাজী হতে বলেছেন, আমি যদি আমার এসপির কাছে বা পদস্থ অফিসারদের কাছে বলি, তারা ক্রিটিসাইজ করবে, তখন ঠাকুর এতটা আমাদের আইপিএস মহলে বা আরো পুলিশ মহলে প্রচারিত হননি। অতএব আমি আমার যাজন কি করতেই হবে, যাজন না করলে কি হবে না? বড়দা বলেছিলেন আমাকে, শ্রী শ্রী পিতৃদেব বলতাম, বাবাকে হারিয়ে তাকে বাবা হিসেবে পেয়েছিলাম। বড়দা বলেছিলেন তোমাকে যাজন করতে হবে না, তুমি এমন হয়ে উঠো যেন তোমাকে দেখে সবাই ভাববে এই মানুষটা এরকম হলো কি করে, এই মানুষটা এত সুন্দর হলো কি করে, ঠাকুরকে ধরে এত সুন্দর হওয়া যায়। এইটাই তোমার যাজন হবে। তুমি মূর্তিমান যাজনের একটা রূপ হয়ে ওঠো। আজকে লোকের ঘরে ঘরে যে আমরা যদি কথা বলি ঠাকুরের পথে ধরো চলো, শুনবে না। আমি যদি না হয়ে উঠি, আমার মুখ দিয়ে সেরকম কথাই বেরোবে না, সেই ভাবই তৈরি হবে না। সত্যিকারের যদি আমি ঠাকুরকে প্রচার করতে চাই, আমাকে হয়ে উঠতে হবে, আমাকে করে দেখাতে হবে, আমাকে করে চলতে হবে। আপনাদের সকলের কল্যাণ প্রার্থনা করি স্যার, তার শ্রীপাদ পদ্মে। এই বলে আমার কথা শেষ করলাম, অনেক কথা বলে ফেললাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম যে আমি কিরকম করে তৈরি হব। আর যতক্ষণ না আমি তৈরি হচ্ছি ততক্ষণ আমি কাউকেই ভালোবাসতে পারবো না। তাই নিজেকে প্রথমে তৈরি করতে হবে। আর তাকে পেতে হলে পাবো কার জন্য? না, নিজেদের জন্য। আমাদের জন্যই তাকে পেতে হবে। ঠাকুরকে ধরলে আমরা সার্থক হতে পারবো। তাকে ধরলে, যদি ধরি তার বিধিবিধানগুলো যদি মেনে চলি, তখন আমাদের অন্তরাত্মার জাগরণ ঘটে। আর তার জন্য আমাদের ভালোবাসা, প্রেম, প্রতিটি মানুষকে আমাদের ভালোবাসতে হবে। ঠাকুর আমাদের শিখিয়েছেন যে প্রত্যেকের মধ্যেই ভগবান আছেন, প্রত্যেকে কি করে ভালোবাসতে হবে, প্রেম প্রীতি দিয়ে তাদেরকে ভালোবাসতে হবে। আর তার কর্ম করতে হবে। তার বিধিবিধানগুলো শুধু ধর্ম না, তার কর্ম করবো কিরকম করে, তার সম্বন্ধে খুব সুন্দর করে আলোচনা করলেন আমার শ্রদ্ধেয় দাদা। খুব ভালো থাকুন দাদা, আমরা অনেক প্রেরণা পেলাম। আমি আবারও আসবেন, আপনার আলোচনা আমরা শুনে আমরা সমৃদ্ধ হব, এই আশায় থাকলাম। পরমপিতা রাঙারাতুর চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন প্রার্থনা করি। প্রণাম নেবেন দাদা। জয় গুরু।